উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কওমি আলেমদের অগ্রণী ভূমিকা ছিল। দারুল উলুম দেওবন্দের আলেমগণ থেকে শুরু করে আমাদের এই দেশের সম্মানিত আলেমগণ স্বাধীনতা সংগ্রামে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, বিশেষ করে মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে হেন কোনো কাজ নেই, অত্যাচার নিপীড়ন নেই যেটা আলেমদের উপরে করা হয়নি। অনেক সময় আলেমদেরকে দুর্বল ভাবা হয়, অনেক সময় আলেমদেরকে একটু পিছিয়ে পড়া মনে করা হয়। অথচ ইতিহাস জানলে দেখা যাবে ইতিহাসের বাঁকে বাঁকে প্রতিটি দুর্যোগে, দুর্ভোগে, ক্রাইসিসে আলেম সমাজ নেতৃত্বের ভূমিকা আছে এবং এই জন্য তৎকালীন শাসক গোষ্ঠীর চক্ষুশূলেও তারা পরিণত হয়েছে, শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, কারাবরণ করেছিলেন। প্রতিটা আন্দোলন সংগ্রামে আলেম সমাজের অনন্য ভূমিকা ছিল। আজকে আমরা দেখি আমাদের হাফেজ সাহেবরা বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে, বাংলাদেশকে তারা উচ্চকিত করছে। হোয়ারেজ আমাদের দেশে তাদের সামাজিক কোনো মূল্যায়ন নেই, রাষ্ট্রীয় কোনো মূল্যায়ন নেই। যে কোনো একটা কিছু দুনিয়ার কোনো জায়গায় কেউ যদি অবটেন করে, লাভ করে, তাহলে দেখা যায় তাকে নানা সম্বর্ধনা, রাষ্ট্রীয় পুরস্কার, এটা সেটা। কিন্তু হাফেজে কোরআনরা বাংলাদেশকে যে বারবার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন, তাদের কোনো মূল্যায়ন আমরা দেখছি না। আমরা চাই সকল ক্ষেত্রে বৈষম্য দূর হোক। আজকে আমরা শিক্ষার ক্ষেত্রেও বৈষম্য দেখছি, আজকে সেবার ক্ষেত্রেও আমরা বৈষম্য দেখছি। আপনারা দেখবেন বছরের প্রথম দিন সকল স্কুলে সরকারি টাকায় নতুন কড়কড়া বই দেওয়া হয়, কিন্তু আপনারা কোনো হাফেজ সাহেবদেরকে কিংবা কোনো কওমি মাদ্রাসার ছাত্রদেরকে এরকম বই দিতে দেখেছেন? আজকে কওমি মাদ্রাসাগুলোতে এতিম ছাত্ররা পড়ালেখা করে। এতিমদের জন্য, গরিবদের জন্য, অসহায়দের জন্য সিটি কর্পোরেশন সহ রাষ্ট্রের বিভিন্ন ফান্ড আছে। সেই ফান্ড কোথায় যায়? সেই ফান্ড তো আমরা আমাদের এতিম বন্ধুদের পুনর্বাসনের জন্য, অসহায় ভাইদের কর্মসংস্থানের জন্য এবং আমাদের এই কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর উন্নয়নে রাষ্ট্রের তরফ থেকে বরাদ্দকৃত ফান্ড কোথায় যায়? এটা রাষ্ট্রকে জনগণের সামনে কৈফিয়ত দিতে হবে। এই যে বাজেট হয়ে গেল, এই বাজেটে কওমি মাদ্রাসার জন্য, ছাত্রদের ডেভেলপমেন্টের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য, অবকাঠামো উন্নয়নের জন্য কি বরাদ্দ রাখা হয়েছে? স্পেসিফিকলি আমরা সরকারের কাছে ব্যাখ্যা চাইব। কেন শিক্ষার ক্ষেত্রে কেন বৈষম্য? একই দেশে দুই ধরনের ট্রিটমেন্ট কেন? আমরা এই বৈষম্য মানি না। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করি প্রায় ১৫০০ তরুণ তরুণী, যুবক যুবতীদেরকে এই দেশে জীবন দিতে হয়েছে। আর প্রায় ৪০,০০০ মানুষ এখনো কত বহন করে, কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, কারো কিছুই নাই, পরিপূর্ণ পঙ্গুত্ব বরণ করেই কিন্তু তারা জীবনযাপন করে যাচ্ছে। এই অবস্থায় আমরা এখনো দেশে বৈষম্য দেখব, এটা হতে পারে না। আমি সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি, আমাদের কওমি মাদ্রাসার সম্মান, হাফিজদের ইজ্জত এবং মর্যাদা এবং আমাদের এতিম শিশুদের, আমাদের অসহায় মাদ্রাসা ছাত্রদের এবং আমাদের শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে, সুস্পষ্ট বাজেট বরাদ্দ করতে হবে। বাজেট পাস হওয়ার আগেই কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা এবং এতিম, অসহায়, গরিব মাদ্রাসা ছাত্র শিক্ষকদের জন্য সুস্পষ্ট বরাদ্দ আমি দাবি করছি এবং এগুলোর জন্য আমরা দেখতে পাই ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী এবং এখানে যারা এসেছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। একই সাথে দেশের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা দেখেছেন ভারতীয় হাই কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, তিনি বলেছেন যে কথা
এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে। তিনি এপার বাংলা ওপার বাংলাকে এক করে দিতে চেয়েছে। এটার বিরুদ্ধে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তারা দাবি করেন যে আমরা 2/3 মেজরিটি পেয়েছি। তাদের পক্ষ থেকে যেভাবে গর্জে ওঠার কথা, সীমান্তে আমার মানুষ হত্যা করা হচ্ছে, সীমান্তে পোষণ করা হচ্ছে, ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে ঢুকে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, গোটা দেশকে একটা অস্থিতিশীল করে ফেলা হয়েছে। এর বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে পার্লামেন্টে একজন ব্যক্তি, পার্লামেন্ট মেম্বার, তার দাড়ি আছে, টুপিও আছে, পায়জামা পাঞ্জাবি আছে, হোয়ারেজ তিনি পর্দাকে নিয়ে, নারীর ড্রেস আপকে নিয়ে কটাক্ষ করছেন। অর্থাৎ ওরা বাজেটে যে কার্যকর কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে কোনো কার্যকরী ব্যবস্থা রাখে নাই, বরং তারা ঘাটতি বাজেট পূরণের জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ঘাটতি বাজেট পূরণ করবে। দ্যাট মিনস উদ্যোক্তারা লোন পাবে না, দ্যাট মিনস কর্মসংস্থান হবে না, তরুণরা তাদের কোনো কর্মসংস্থান হবে। এইটাকে ডেকে দেওয়ার জন্য এখন নতুন নতুন ফন্দি তারা আটতেছে। এই জন্য পার্লামেন্টে যা আলোচনা হওয়ার কথা না, এদেশের 92% মানুষ মুসলমান, এই দেশে পর্দা নিয়ে, বোরকা নিয়ে, হিজাব নিয়ে যদি কটাক্ষ করা হয়, তাহলে এটার দ্বারা কি মিন করা হচ্ছে? আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে গোলা পানিতে মাছ শিকারের বোধহয় চেষ্টা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যদি এরকম করা হয়, সরকারি দলের পক্ষ থেকে, তাহলে আমরা সাধারণ নাগরিকরা যাবো কোথায়? তাই আজকে আমরা গভীর উদ্বেগের সাথে এই আজকের এই সংবাদ সম্মেলনে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারকে বলবো, জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। এখানে বিসমিল্লাহ গলত করে আপনারা ফারাক তৈরি করেছেন। আপনারা বলেছিলেন পার্লামেন্টের মেম্বারের শপথ নেওয়ার পাশাপাশি আপনারা জুলাই সংস্কারের জন্য, জুলাই সনদ কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। প্রথমেই সেটা না নিয়ে জাতির মধ্যে যে বিভেদ তৈরি করেছেন এবং এখনও অব্যাহতভাবে করে যাচ্ছেন, নন ইস্যুকে ইস্যু বানাচ্ছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের তরফ থেকে যেভাবে বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার, সেটা না রেখে জাতিকে যে উদ্বেগের মধ্যে টেনে দিয়েছেন, এইসব বিষয়ে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা অনতিবিলম্বে সরকারকে দেশ পরিচালনায় আরও দক্ষতা, যোগ্যতা, দূরদর্শিতা এবং দেশ পরিচালনার নীতি হিসাবে আমরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে স্লোগান দিয়েছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিসের ভিত্তিতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি যাতে ঘটে। কোনো বিশেষ শ্রেণী পেশা, আপনারা ঋণ খেলাপিদের সামান্য কোড দিয়ে জমি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের সুযোগ করে দিয়েছেন। একদিকে বললেন আপনারা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, অন্যদিকে দুর্নীতির রক্ষক হিসাবে আপনারা ভূমিকা পালন করছেন। এই যে দ্বিচারিতা, এগুলো বন্ধ করে দেশটাকে সুন্দরভাবে সুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য আমরা আহ্বান জানিয়ে এবং আমাদের যে হিফজুল কোরআন প্রতিযোগিতা, এটার জন্য আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা চাই। আল্লাহর কোরআনের আয়াত হচ্ছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকি এবং কল্যাণের কাজে পরস্পরের সহযোগী হোক, মন্দ কাজে নয়। আমরা যে কোরআন না আসলে আমরা অন্ধকারে থেকে যেতাম, হেদায়েত থেকে বঞ্চিত হতাম। সেই মহান গ্রন্থ, মহান আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ হেদায়েতের চূড়ান্ত যে কিতাব, সেই কিতাবের চর্চা বাড়ানোর জন্য, সেই কোরআনের দিকে মানুষের মনোযোগ বাড়ানোর জন্যই আমরা এত বড় আয়োজন করেছি। এই আয়োজনে আপনারা সবাই আমাদের মিডিয়া পার্টনার হয়ে থাকবেন। সবাই এই হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রচার এবং প্রসারে আপনারা এটাকে একটা পুণ্যের কাজ মনে করে, এটা আপনাদের নাগরিক দায়িত্ব মনে করে আপনারা সহযোগিতা করবেন। এবং আগত উলামায়ে কেরাম, হাফেজ সাহেবগণ যারা এসেছেন, তাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম জানিয়ে সবার মূল্যবান পরামর্শ আশা করে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন।